বিজয়পুর নামের এক গ্রাম ছিল। সেখানে নাথু নামের একটা লোককে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও বুদ্ধিমান কাকা বলে ডাকত। কারণ নাথু কাকা প্রত্যেক দিন কোনো না কোনো পরামর্শ দিতেন সবাইকে। কাকা, আজকে কি উপদেশ দিতে চাও? পাশের মেলাতে একটা অনেক বড় গ্রাম বসেছে, তোমাদের সবার ওখানে যাওয়া উচিত। খুব ভালো লাগবে, খুব মজা হবে। সব বাচ্চারা খুব জোরে জোরে হাসতে থাকে। তারপর নাথু কাকা নিজের মাথাটা চুলকাতে শুরু করে আর ভাবতে বসে যে উনি এমন কি বলল যে সবাই হাসছে। কাকা বলতে চাইছেন যে পাশের গ্রামে একটা বড় মেলা বসেছে আর আমরা ওখানে গেলে আমাদের খুব মজা হবে। তারপর বাচ্চাদের সাথে নাথু কাকাও হাসতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো, আমরা মেলাতে যাই, খুব মজা হবে, বান্টিকেও আমাদের সাথে নিয়ে নেব। সব বাচ্চারা পাশের গ্রামে মেলা দেখতে চলে যায়। গ্রামের পঞ্চায়েত প্রধান নাথু কাকার সাথে দেখা করতে আসে। নাথু কাকা, আমাকে একটা উপায় বলে দিন। আসলে অসত্য গাছের জন্য সবাই এই গ্রামে আসতে ভয় পাচ্ছে। হ্যাঁ, তাহলে লোকের মন থেকে ভয়কে সরিয়ে দাও। হ্যাঁ, ক্ষমা করো, ক্ষমা করো। আমি বলতে চাইছিলাম গ্রাম থেকে ওই গাছটাকেই কেটে ফেলো, যাতে মানুষের মন থেকে ভূতের ভয় চলে যায়। কিন্তু এই ভূতের গাছ থেকে তো সবাই ভয় পায়, এটাকে কাটবেই বা কে? আমি কেটে দেব। এই বয়সে আপনি গাছ কাটবেন? আপনি আমার সাথে ইয়ার্কি করছেন না তো? তোমরা হয়তো জানো না, কিন্তু আমার এখনো অনেক শক্তি রয়েছে। তাহলে চলুন। নাথু কাকা পঞ্চায়েত প্রধানের পিছন পিছন যেতে থাকে। গাছ কাটা শুরু করে। গাছ কাটতে কাটতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আর উনি খুব ক্লান্ত হয়ে গিয়ে গাছটা অর্ধেক হেলিয়ে রেখেই বাড়ির দিকে ফিরতে শুরু করে। রাস্তায় ওনার প্রতিবেশী মুন্সির সাথে দেখা হয়। আরে কি হলো নাথু, আজকে আবার কি পরামর্শ দিচ্ছ? কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর উনি বললেন, ভাই, গয়না টাকার মধ্যে বিষ আছে। ভাই, এই সমস্ত বাজে পরামর্শ দেওয়া এবার ছেড়ে দাও, ওটাই তোমার জন্য ভালো। নাথু কাকা অবাক হয়ে যায় এটা ভেবে যে এমন কি উনি বললেন। নাথু কাকা এই কথাটা গিয়ে আশেপাশের লোকজনকে বলার চেষ্টা করে। গ্রামের সবাই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। মনে হচ্ছে নাথু কাকা পাগল হয়ে গেছে, সব সময় খালি উল্টো পাল্টা পরামর্শ দিয়ে বেড়ায়। নাথু কাকা বাড়ি ফিরে যায়। ও, এসে গেছো তাহলে? সারা গ্রামে ভুল ভাল পরামর্শ দিয়ে এখন তোমার শান্তি হয়েছে তো নাকি? সারা দিন খালি এই সমস্ত উল্টো পাল্টা কাজ করে বেড়াও। কতবার বলেছি টাকা পয়সা রোজগারের ব্যবস্থা করো, কিন্তু ওইসব তো তোমার দ্বারা হবে না। না, একটা মানুষ ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, কোথায় তাকে খেতে দেবে তা না করে কথা শোনাচ্ছ। কি খাওয়াবো শুনি? সব টাকা তো তুমি জুয়া খেলে শেষ করে দিয়েছো। তাহলে তুমি কোনো কাজ করছো না কেন? হ্যাঁ, এখন তো সেটাই বাকি আছে। এতদিন ঘরের কাজ করতাম আর এখন বাইরেও কাজ করতে হবে। যদি তুমি এইসব বন্ধ না করো তাহলে আমি সব ছেড়ে ছুড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ, যাও,
তোমার বাপের বাড়িতেই যাও, আমার তো আর কুবেরের সম্পত্তি নেই। নাথু কাকা আর ওনার বউ নির্মলার মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো। নির্মলা সব সময় নাথু কাকাকে অকর্মের ঢেকি বলে ডাকতো। নাথু কাকাও এখন প্রত্যেক দিনের এই অশান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনেক ভাবনা চিন্তা করে নাথু কাকার মাথায় একটা বুদ্ধি আসে। এখন তো বিকেল হয়ে গেছে, সব মহিলারা নিশ্চয়ই যে যার বাড়িতে ঘুমোচ্ছে, এটাই সুযোগ। আমার সবার ঘর থেকে দামি গয়না চুরি করে আনা উচিত। নাথু কাকা বিকালবেলা গ্রামের সব বাড়ি থেকে সোনা দানা আর গয়না চুরি করে নিয়ে আসে, আর অর্ধেক কাটা অশ্বত্থ গাছের পাশে একটা বড় গর্ত খুঁড়ে তার মধ্যে পুঁতে দেয়। এখানে কেউ সন্দেহ করবে না, কালকে সকাল সকাল এগুলো এখান থেকে নিয়ে যাব। সবাই তো ভাবে এখানে ভূত আছে, এখানে কেউই আসবে না আর সাহস করে। নাথু কাকার মনে কি চলছিল কেউ জানে না, কিন্তু উনি সব গয়না লুকিয়ে দেয়। তখন রাত হয়ে গেছিল, রাত 11টা বাজে, কিন্তু তখনও নাথু কাকা সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। কি হলোটা কি? এখন কি পরামর্শ দেওয়ার সাথে সাথে তুমি চৌকিদারের কাজও করছো? আমার ঘুম আসছে না। তুমি আবার ভেবো না যে আমিও তোমার সাথে চৌকিদারের কাজ করব। আমি ঘুমোতে যাচ্ছি। নাথু কাকা রাতে বারবার অশ্বত্থ গাছটার দিকে তাকাচ্ছিল। পায়চারি করতে করতে রাত 2টো বেজে গেছিল। তখন ওনার ঘুম পেতে শুরু করে, আর উনি বাড়ির বাইরে খাটিয়া পেতে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন গ্রামের সবাই ঘুম থেকে ওঠে, তখন সবার মাথায় হাত পড়ে যায়। ওদের সবার বাড়িতে চুরি হয়েছিল। সারা গ্রামে হাহাকার পড়ে যায়। কি গো, শুনছো? আমার গয়না পাওয়া যাচ্ছে না, সারা গ্রামে সবার বাড়িতে চুরি হয়ে গেছে। গ্রামের সবাই ভীষণ ঘাবড়ে যায়। আমার তো মনে হয় সব কিছু নাথুই করেছে, কারণ কালকে দুপুরবেলা আমার যখন ওর সাথে দেখা হয়েছিল তখন ও কিছু একটা বলছিল গয়না বীজ এইসব নিয়েই। তখন সবাই নাথু কাকার কাছে যায় আর ওনার ওপর দোষারোপ করে। আমাকে বিশ্বাস করো তোমরা, আমি এইসব করিনি। তাহলে তুমি এখন চুরি করতে শুরু করে দিয়েছো? অন্তত তুমি তো আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ইনি চুরি করেছেন, তাই তো গ্রামের সব বাচ্চাদেরকে বুদ্ধি করে পাশের গ্রামে পাঠিয়ে দিয়েছিল। তখন বাচ্চারা সব ফিরে আসে আর দৌড়ে নাথু কাকার কাছে আসে। নাথু কাকা, তুমি আমাদেরকে ঠকিয়েছো। পাশের গ্রামে কোনো মেলা বসেনি। আমাদের ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, তাই আমরা কালকে বান্টির বাড়িতেই থেকে গেছিলাম। দেখেছো সবাই, এই ছোট ছোট বাচ্চাদেরকেও ঠকিয়েছে যাতে উনি গ্রামে চুরি করতে পারেন। তার মানে এই জন্যই তুমি কালকে রাতে ঘুমোওনি? আচ্ছা, তার মানে কালকে রাতেই তুমি চুরি করেছো? আরে বাবা, আমি চুরি করিনি, আমার কথা বিশ্বাস করো তোমরা। এই চলো চলো, ওনার ঘরে গিয়ে দেখি। গ্রামের সবাই নাথু কাকার ঘরে তল্লাশি করতে শুরু করে। তখন বাচ্চাদের চোখ ওই অশ্বত্থ গাছটার দিকে যায়, যেটা অর্ধেকটা পড়ে গেছে, আর তার নিচে 2টো লোক চাপা পড়েছিল। ওই দুটো লোক কারা? গ্রামের লোকেরা সবাই মিলে ওদের জ্ঞান ফেরায়, আর তখন গ্রামের প্রধান পুলিশ নিয়ে ওখানে আসে। ওদের দুজনের নাম লালু আর কালু ছিল। পুলিশ? হ্যাঁ, কারণ এই লালু আর কালু হলো দাগি চোর। কাল রাতে পাশের গ্রামের পঞ্চায়েত প্রধান সুধীর বাবু বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ায় উনি আবার বাড়িতে থাকারই সিদ্ধান্ত নেন। আমরা দুজনেই ওদেরকে দেখে নিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের একটা ফুলের গন্ধ শোকায় আর আমরা অজ্ঞান হয়ে যাই। আমি কালকেই খবরে পড়েছিলাম যে এরা দুজন গ্রামের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে।
আর তাই আমি সারা গ্রামের সবার গয়না ওই গাছের নিচে সুরক্ষিত রেখেছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে গয়নার টাকাতে বিষ আছে। আমরা খুব গরিব আর কাজও পাই না আমরা, তাই গ্রাম থেকে বাচ্চা আর গয়না চুরি করে ওগুলোকে শহরে বিক্রি করি, যার জন্য আমরা দ্বিগুণ টাকা পাই। কিন্তু কালকে যখন আমরা এখানে আসি তখন আমরা কিছুই পাই না, না বাচ্চারা ছিল না গহনা ছিল। এনারা দুজন আমাদেরকে দেখে নিয়েছিল, আর তাই আমরা এনাদেরকে ফুলটা শুকিয়ে অজ্ঞান করিয়ে দিই। একটা ওষুধ ফুলের ওপর সরিয়ে দিলে মানুষ সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমরা যখন হতাশ হয়ে ফিরতে যাচ্ছিলাম তখন এই অর্ধেক কাটা অশ্বত্থ গাছ আমাদের উপর পড়ে যায় আর আমরা অজ্ঞান হয়ে যাই। লালু আর কালু, তোদের দুজনকেই অনেকদিন ধরেই তোদেরকে আমরা খুঁজে চলেছি। আজ পেয়েছি তোদের আমাদের নাতু কাকার দৌলতে। চল তারাই চল, তোদেরকে খাতিরদারি করব। পুলিশ বাবু, দয়া করো, আগের বারের মতো আমার পিঠে দাগ করে দিও না, সারতে সারতে 2-4 মাস লেগে যায়। আরে চিন্তা করিস না, এতদিন পর দেখা হলো, যত্ন তো নেবই। চল, আর বেশি কথা না। চুরি করবি তা আবার আমার এলাকায়? আমাদের ক্ষমা করে দিন কাকা, আপনি বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন। এরা শুধু তোমার সন্তান না, আমাদের গ্রামের সবার সন্তান। এইভাবেই যে কেউ এসে ওদেরকে নিয়ে যেতে পারে না, তাও আবার আমি থাকতে তো কখনোই না। নাতু কাকা থাকতে আমাদের গ্রামের দিকে কেউ চোখ দেবে ভেবেছো? সবাই আমরা ওনাকে বুদ্ধিমান কাকা বলি। সবাই এটা শুনে হাসতে শুরু করে।